বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সেলিম ভাই, আপনার কাছে চলে আসবো যে এখনকার যেই চ্যালেঞ্জগুলি নির্মাতা হিসেবে সেটা যদি একটু সংক্ষেপে বলেন। এই আর্থিক ব্যাপারটা তো আমরা চ্যালেঞ্জ, জানলাম, হ্যাঁ এই আর্থিক টেকনিক্যাল চ্যালেঞ্জ লাইন আদার্স। দুই তিনটা চারটা। একটা তো টেলিভিশন কোম্পানির সদিচ্ছার একটা ব্যাপার আছে, যে আসলে ওরা তাদের নিজস্বতাটা তৈরি করতে চায় কিনা। দ্বিতীয় চ্যানেল, আমাদের স্কুল নাই, চ্যালেঞ্জ আমাদের স্কুল নাই, ফিল্ম স্কুল নাই, যেখান থেকে আসলে ট্রেনিং প্রাপ্ত কলাকৌশলী বেরোবে। করছে এখন, মানে ওকে শুরু হয়েছে, তার রেজাল্ট আমরা হয়তো পাচ্ছি না, পাইলে তখন এটা বলবো না। প্রপার স্কুল নাই আসলে। আর সবচেয়ে আসলে আমার যেটা অসুবিধা লাগে সেটা হলো টেস্টের একটু অসুবিধা হয়েছে, রুচির একটা প্রবলেম দেখা দিচ্ছে। মানে সামগ্রিকভাবে, যেমন ধরেন আমার দেশেরই একটা খুবই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফিল্ম মেকার, ওর ফিল্ম আপকামিং ফিল্মের আপনার প্রমোশনের ক্ষেত্রে কোপা শামসু ব্যবহার করছে। তো দেন আমার তো অসুবিধা লাগে যে আমাদের রুচি কোথায় ঠেকছে। রুচি ছাড়া তো আপনি মানে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি আসলে টিকবে না, প্রপার টেস্টটা লাগবে। আর টেলিভিশন একদমই রুচি তৈরির কারিগরি আসলে। দেন আর একটু আমাদের একটু ভাবতে হবে যে টেস্ট 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 এটা ঠিক করা, তাইলে আমরা বোধহয় একটু সুবিধা পাবো। একটা কথা তো মনে আছে, পাকিস্তান আমলে বা বাংলাদেশের একদম প্রথম দিকেই আমরা যখন বিটিভিতে অভিনয় করতাম, তখন প্রায় বাড়িতে গেলে শুনতাম যে ছেলে মেয়েদের বলতো যে বেশি বেশি করে নাটক দেখবে, তোমরা ভাষা শিখবে, কথা বলতে শিখবে, বেশি বেশি নাটক দেখবে। আর এখন বেশিরভাগ বাড়িতে বলে খবরদার নাটক দেখবি না, তাহলে ভাষা নষ্ট হয়ে যাবে। এইটুকু উন্নতি আমাদের হয়েছে আর কি। ভাষাটার ক্ষেত্রে অনেক ধরনের নৈরাজ্য চলছে, হ্যাঁ, এবং সেই জন্য বাপ মারা এখন ছেলে মেয়েদের নিষেধ করে যে বেশি নাটক দেখবি না, তাহলে ভাষা নষ্ট হয়ে যাবে। আর আগে বলতো নাটক দেখবি যাতে ভাষাটা উন্নত হয়। তো এটা তো আমাদের একটা পতন বলা যেতে পারে আর কি এ ব্যাপারে, এবং সচেতন ভাবেই কিন্তু আমরা এটা অনেকটা আমরা একটা পর্যায়ে কিন্তু এটাকে মেনে নিয়েছি এবং উৎসাহ দিয়েছি যে বোধহয় কথ্য ভাষা কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা নিয়ে আমার মনে হয় মানে এই ক্ষেত্রে আমি একটু এমনি আমার মনে আছে যে আসলে হুমায়ুন আহমেদ সাহেব এসে টেলিভিশনের যে বুকিশ ভাষা, তার থেকে উনি জাতিকে উদ্ধার করছে, নাকি হায়েদ ভাই? হ্যাঁ, কিন্তু উনি তো একটি এলাকার ভাষাটাকে সম্মানিত করেছেন এবং সেটাকে জনপ্রিয় করেছেন। চলতি বাংলা লিখছে, আপনারা যেমন বহুব্রী করছেন, তখন সেই বাংলা তো চলতি বাংলা, হ্যাঁ প্রপার বাংলা, একদম সুন্দর বাংলা। আবার উনি যখন এলাকার ভাষা ইউজ করেছেন, যখন এলাকার ভাষাটাই গ্রহণ করেছে মানুষ, আমরা সুন্দরভাবে বলতে পেরেছি। কিন্তু সব ভাষায় একসাথে গুলিয়ে গেল এসে একটা সময়ে, এটা তো বোধহয় কখনো আমরা আশা করিনি। মানে এটা আশা করা যায় না আর কি। কিন্তু তার মানে কিন্তু আবার অনেকে মনে করে যে আমরা আঞ্চলিক ভাষাকে তুচ্ছ তাচ্ছল্য করছি, এটা কিন্তু কখনোই না। আঞ্চলিক ভাষা তো খুবই সম্মানের একটা জায়গায় আছে। যখন আমরা কোনো অঞ্চলের ভাষার নাটক বানাবো, নিশ্চয়ই সেই আঞ্চলিক ভাষাতেই আমরা কথা বলবো। হ্যাঁ, মানে সেটা বলতে না পারাটা আমাদের ব্যর্থতা। মানে হায়েদ ভাই যেটা ইম্পর্টেন্ট, যে আপনি যখন নাখালপাড়ার একটা নাটক করবেন, তখন নাখালপাড়ার ভাষা দেন, এক্স্যাক্টলি, আমরা কোনো মাইন্ড করব, আমি সে কথাটাই বলছি। হ্যাঁ, কিন্তু আপনি একটা ফর্মাল জায়গায় যদি নাখালপাড়ার ভাষা ব্যবহার করেন, তাহলে তো অসুবিধা। মানে অফিস আদালতেও যদি তাহলে তো অসুবিধা আসলে, তাহলে মান ভাষা বলে তো কিছু থাকে না। কারণ ওইটাই যে আমরা একদম শেষ পর্যায়ে রাকিব ভাই, আপনি গিয়াস ভাইয়ের কোনো একটা বিষয় বোধহয় একটু বলতে। না, আমি বলছিলাম যে ওই উনি একটা বছরের মানে বিজ্ঞাপন বা এজেন্সি, এখন মনে করেন বিজ্ঞাপন, তার বিজ্ঞাপন মানে প্রতিটা চ্যানেলের বিজ্ঞাপন একটা ফ্যাক্টরি, যে আমরা টকশো করছি, মাঝখানে বিজ্ঞাপন বিরতি যেতেই হচ্ছে আমাদের। কিন্তু এটা হলো সহনীয় পর্যায়ের বিষয়টা, এটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলগুলো মানে বিশেষ করে আমার চ্যানেল খুব সিরিয়াসলি ভাবতেছে, এবং বিজ্ঞাপন জায়গায় সীমিত। আরেকটু হতে পারে যে গভর্নমেন্টের নীতিমালা হয়তো থাকা উচিত এক্ষেত্রে, হয়তো বা যে আসলে কতটুকু বিজ্ঞাপন যেতে পারে কি পারে, যেমন ওনার চ্যানেলে বোধহয় আরেকটা বলছিলেন যে এআইটি একটা বিষয় হয়তো হায়দ ভাই লুট্রি করছিলেন, এইটা নিয়ে আসলে অনেকদিন ধরে এটা বিতর্ক চলতেছে। আমার মনে হয় যে অ্যাজ এ প্রডিউসার অ্যাসোসিয়েশন আছেন, হয়তো ডিরেক্টর অ্যাসোসিয়েশন বা অ্যাক্টর, মানে যারা অ্যাক্টিং করে তাদের অ্যাসোসিয়েশন আছে, ওনাদের আসলে উদ্যোগ হতে হবে। কারণ এখানে যারা করছে, কারণ গভর্নমেন্টের নিয়ম করে দিছে এবং সেটা প্রত্যেকেরই পালন আমরা করতেছি, আমার চ্যানেলও করতেছে, হয়তো অন্য চ্যানেলও করতেছে। কিন্তু এটা হলো ওনাদের জায়গা থেকে যদি উদ্যোগটা নেয়, তবে হয়তো বা একটা সিচুয়েশন, একটা সমাধানের জায়গা হয়তো হইতে পারে। উদ্যোগ বলতে কি, কয়েকটা
প্রত্যেকের অ্যাসোসিয়েশন আছে, তারা যদি গভর্নমেন্টের সাথে দেখা সেখান করে থেকে গভর্নমেন্টের সঙ্গে নেগোসিয়েশন থেকে করে, করতে এটা পারে। একটা দিক আর সবসময় নীতিমালার দিকে লক্ষ্য রাখতে না হবে। এই যে ট্যাক্সের ব্যাপারটা আমি একটু এক সেকেন্ড বলি, যে ট্যাক্সের ব্যাপারটা আপনারা আমার কাছ থেকে প্রোগ্রামটা না কিনে আপনি ইনহাউস প্রোডাকশন দেখালে কিন্তু আমাকে 10% কাটতে হয় না। আমার ঠিক আছে, মনে হয়- এটা আমরা মনে হয় যে যাতে আরো বেশি টাকা একটা নাটক তৈরি করা যায় সেই দিকটা সবাই গুরুত্ব দিবে, এবং আমরা ভালো নাটক যেটা দেখে আমরা সত্যি বিনোদন পাবো এরকম নাটক তৈরি হবে, সেই রকম আশা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবো। আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আবার আগামী প্রোগ্রামে।